টাকা আমি যদি এটা নিয়ে চিন্তা করি যে কিভাবে দিব, মানে আমি তো মানে পথের ফকির তো হয়ে গেলামই, মাইনাস ফকির। ফকির আসলে আমার এটা মনে হতো যে হি ইজ বেটার দেন মি। আমাদের প্ল্যান ছিল 5 বছরে উইদিন 5 যাব, আমরা 2 বছরে টপ কোম্পানি হয়ে গেলাম। ওই যে আমার মাথার মধ্যে আছে যে বেকার থাকা যাবে না, একদিনও বেকার থাকবো না, এটা একটা ভয়ঙ্কর একটা ইয়ে ছিল আমার ইন্টেনশন, যে কোনো অ্যাঙ্গেল দিয়ে বেকার থাকা যাবে না। আই এম দ্য ফার্স্ট এমপ্লয়ি অফ কটন কেয়ার। তো এরকম হ্যান্ডসাম মানুষ চাকরি পাচ্ছে না, এমবিএ করছে, আমরা বিবিএ তে ভর্তি হয়েছি মাত্র, তার মানে ভবিষ্যৎ তো অন্ধকার। ভার্সিটি দেখে না সব ঠিক আছে, দেখে টেকে বলে যদিও এইসব ট্রেডিশনাল পড়াশোনার আমার কোনো দাম নাই, এই যে তোমার জব এক্সপিরিয়েন্স এইখানে এসে থেমে বলে এইটা সম্বন্ধে বলো। পডকাস্ট মিন্স ঢাকা পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমাদের 16তম এপিসোড আমরা শুরু করছি। আমরা অনেক সময় আমাদের লাইফে অনেক কিছু করতে চাই, আমরা জব ছেড়ে বিজনেস শুরু করতে চাই, আমাদের হয়তোবা কোনো একটা প্যাশন থাকে যেটা আমরা হয়তোবা নার্চার করতে পারি না। অনেক বছর পরে মনে পড়ে, আচ্ছা এটাকে তো আমরা নার্চার করতে পারতাম, এটা নার্চার করলে আমরা অনেক বড় কিছু হতে পারতাম। তো এরকম একজন মানুষ যে এই স্টোরিগুলো আজকে নিয়ে আসবে, তার লাইফের স্টোরিগুলো আজকে আমরা শুনবো। আমরা আসলে আমাদের পডকাস্টে অনেক সময় অনেক মানুষের সাথে মিলি, অনেক লিডারদের সাথে আমাদের কথা হয়, অনেক লিডাররা আমাদের এখানে আসেন, কিন্তু এর মধ্যে আসলে কিছু মানুষ আসেন যারা তাদের নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করেন, যারা জীবনে প্রতিটা পদে বাধার সম্মুখীন হয়ে চাকরি করবেন না এই সিদ্ধান্ত নিয়ে মনের আশাগুলোকে বাস্তবায়ন করে উদাহরণ হয়ে যান ইয়ং জেনারেশনদের জন্য যে কিভাবে আপনি চাইলেই আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। আর এরকমই একজন মানুষ আজকে আমাদের সাথে এসেছেন, যিনি হচ্ছেন ব্রিজ এশিয়া লিমিটেডের সিইও এবং অসাধারণ একজন এন্টারপ্রেনিউর এবং পাবলিক স্পিকার। আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের পডকাস্টের গেস্ট সোহেল রহমান ভাইকে। সোহেল রহমান ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং মি। সোহেল ভাই, ওয়েলকাম।